ঘুম থেকে উঠেই নির্বাচনের কথা বলায় বিএনপিকে কঠোর হুঁশিয়ারি দিল এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, রাজনৈতিক ফায়দা ও দ্রুত নির্বাচনের জন্য পরিকল্পিত দর্শনের ঘটনা ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন, তবে আমরা থাকতে চক্রান্ত কখনোই সফল হতে দেব না। জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমাদের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে আমরা নাকি নির্বাচন পেছনের রাজনীতি করছি। যারা এই অভিযোগ করছে তাদেরকে আমরা পাল্টা বলতে চাই, আপনারা বিচার এবং সংস্কারের পেছনে রাজনীতি করবেন না, বিচার ও সংস্কারের প্রতি ঐক্যমত পোষণ করুন। নাহিদ ইসলাম বলেন, মব কালচারের রাজনীতি তৈরি করে বাংলাদেশে ইসলাম ধর্মকে নেতিবাচকভাবে উপস্থাপনের অপচেষ্টা চালানো হচ্ছে। আমরা এসব ষড়যন্ত্রকে প্রতিহত করব, যে যার জায়গা থেকে আইন শৃঙ্খলা বাহিনীকে সাহায্য করব, কেউ আইন নিজের হাতে তুলে নেব না। আওয়ামী লীগের বিচার করা ছাড়াই যদি নির্বাচনের মাধ্যমে আরেকটা সরকার ক্ষমতায় চলে আসে, তাহলে কি নিশ্চয়তা আছে যে আওয়ামী লীগকে আবার পুনর্বাসিত করা হবে না বাংলাদেশে? আমরা মনে করি 5 আগস্ট বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের রায় দিয়ে দিয়েছে। বাংলাদেশে আওয়ামী লীগের ফ্যাসিস্ট রাজনীতি করার আর জায়গা হবে না। নাহিদ বলেন, সরকারকে দ্রুত বিচার ও সংস্কারের রোডম্যাপ ঘোষণা করতে হবে। কতদিনের মধ্যে কোন প্রক্রিয়ায় আমরা দৃশ্যমান বিচারের অগ্রগতি দেখতে পারবো, দৃশ্যমান সংস্কার বাস্তবায়ন করতে পারবো, তার সুস্পষ্ট রোডম্যাপ অবিলম্বে ঘোষণা করতে হবে। নাহিদ ইসলাম বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা আমন্ত্রণ জানিয়ে সরকার প্রধান উপদেষ্টা করেছিলাম। আমরা কড়াই গন্ডায় জবাবদিহিতা নেব যে আমাদের বিচার এবং সংস্কার কতটুকু আদায় হলো। রাজনৈতিক দলগুলো যদি নির্বাচনের জন্য এত তাড়াহুড়া করেন, আগে শহীদদের বিচার করেন। নাহিদ আরও বলেন, বাংলাদেশের যে ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে আমরা সেটি ধরে রাখতে চাই। আমরা কেউ নির্বাচনের বিরুদ্ধে না, নির্বাচনে অংশগ্রহণ করব বলে আমরা নিজের একটা রাজনৈতিক দল গঠন করেছি। জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বর্তমান ফ্যাসিস্ট সংবিধান অকার্যকর ব্যর্থ প্রমাণিত হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানকে সাংবিধানিক স্বীকৃতি দিয়ে আমরা একটি নতুন সংবিধান এই জাতিকে উপহার দিয়ে যাব ইনশাল্লাহ।